নমস্কার। আমি আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, সর্বোপরি আপনাদের প্রিয় বন্ধু শ্রী অভিষেক আপনাদের কাছে আবার একটি নতুন উপস্থাপনা, নতুন তথ্য, নতুন কিছু বিষয় জানানোর জন্য প্রতিবারের ন্যায় আবারও উপস্থিত হলাম। তো আপনাদের আজকে আমি যে বিষয়ের ওপর জানাতে চলেছি সেটি আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যা প্রত্যেকে এই সমস্যার ভুক্তভোগী। কী সমস্যা? শত্রুতা। শত্রু অতিষ্ঠ করে মারছে আপনাকে। ঘরে শত্রু, বাইরে শত্রু, অফিসে শত্রু, কর্মক্ষেত্রে শত্রু, বিদ্যাস্থানে শত্রু, নিজের সংসারে শত্রু, পাড়া প্রতিবেশী শত্রু। এক একজন মানুষের এক এক রকম শত্রুতার সমস্যার মধ্যে এক একজন মানুষ এক এক রকমভাবে পড়ে এবং এক এক রকমভাবে পীড়িত হয়। তো আমি আজকে যে সামান্য একটি উপাচার আমি আপনাদের তারাতন্ত্রের একটি সামান্যতম ক্রিয়া বা একটি উপাচার আমি আপনাদের সবার কাছে এনেছি, মহামূল্যবান উপাচার। আমার দীর্ঘদিনের সাধনা, দীর্ঘদিনের তপস্যা, দীর্ঘদিনের আরাধনা, দীর্ঘদিনের গুরুসঙ্গ, সাধুসঙ্গ এবং তীর্থভ্রমণের ফলে আমি যে বিশেষ কিছু জ্ঞান উপলব্ধি করেছি বা বিশেষ কিছু জ্ঞান সঞ্চয় করেছি, সেই তথ্য ভাণ্ডার, সেই তথ্যের ঝুলি থেকেই আমি কিছু কিছু জ্ঞান আপনাদের হিতে, আপনাদের মঙ্গল কামনায় জানাচ্ছি। তো আজকে কি জানাবো? শত্রুতায় নাজেহাল যারা হচ্ছে তারা কি করবেন। খুব মনোযোগ সহকারে আমার এই ক্রিয়াটা আপনারা শুনুন এবং এই উপায়টা আপনারা করুন। এই উপায়টা আপনারা করবেন, অমাবস্যায় করতে পারেন। সব থেকে ভালো মোক্ষম ফল পাবেন যদি অমাবস্যায় করতে পারেন। যদি অমাবস্যায় করতে না পারেন তাহলে আপনারা শনিবার অথবা মঙ্গলবার করবেন এই ক্রিয়াটি। খুব সামান্য ক্রিয়া। কী কী জোগাড় করতে হবে আপনাকে? একটি গজাল পেরেক জোগাড় করতে হবে, যেটি মঙ্গলবার দিনে আপনাকে দশকর্মা দোকান থেকে বেলা 12টার আগে কিনতে হবে। একদমে কিনবেন অবশ্যই। আধ্যাত্মিক পুজো পাঠের ক্ষেত্রে প্রযোজ্য এমন কিছু জিনিস সবসময় একদমে কিনতে হয়, সেটা আপনারা আশা করি সবাই অবগত। আর তার সঙ্গে কী কিনবেন? আমাদের ব্লিচিং পাউডার নেবেন। দশকর্মা দোকান বা হার্ডওয়্যারের দোকানেই আপনারা পেয়ে যাবেন ব্লিচিং পাউডার, কিনে নিলেন। এবং তার সঙ্গে নেবেন হচ্ছে ইঁদুর মারার বিষ, সেটাও আপনার হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এই তিনটে প্রোডাক্ট আপনারা, তিনটে দ্রব্য বেলা 12টার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনারা কিনে রেখে দিলেন। এবং এই ক্রিয়াটা করবার জন্য আপনাদের লাগবে হচ্ছে সাদা কাগজ। সেটা তো কেনার কিছু প্রয়োজন নেই, প্রত্যেকের কাছে সহজলভ্য একটি বস্তু সবার কাছেই থাকে। তো সেই কাগজের মধ্যে আপনারা কালো কালি ঘরে পেন থাকে, বা কালো কালি পেন যদি না থাকেন তাহলে মঙ্গলবার দিন কিনে নেবেন। আমি ওটা অ্যাড করলাম না, কেন কালো কালি পেন সাধারণত সবার কাছেই থাকে। কালো কালি দিয়ে গোটা গোটা অক্ষরে শত্রুর নামটা লিখবেন সেই কাগজের ওপর, এবং তার নিচে শত্রুর গোত্রটা লিখবেন যদি জানা থাকে। আর যদি গোত্রটা না জানা থাকে তাহলে নিচে কি লিখবেন? শত্রু নাশ হয়, শুধু এই কথাটা, শত্রু নাশ হয়। কালো বর্ডার নিচে আন্ডারলাইন করে দেবেন নামের নিচেও, আর এই শত্রু নাশ হয় নিচে বর্ডার করে দেবেন। এবং তার মাঝে আপনারা কি রাখবেন? ওই যে গজাল পেরেকটা আনতে বলেছিলাম, গজাল পেরেকটা একটি পাথর বাটির মধ্যে অথবা কাঁচের বাটির মধ্যে ব্লিচিং পাউডার আর ইঁদুর মারার বিষ একত্রে মেশাবেন গঙ্গার জল দ্বারা, এবং তার মধ্যে ওই গজাল পেরেকটাকে আপনারা দিয়ে রাখবেন। আধ ঘন্টা মোটামুটি থাকবে। ওই গজাল পেরেকটাকে তুলে সেটাকে ভালো করে আপনারা পুঁছে নেবেন। পুঁছে ভালো করে সেটাকে আপনারা পুড়িয়ে নেবেন। একটি মোমবাতিতে আপনারা পুড়িয়ে নেবেন। মোমবাতি তো ঘরে থাকে, এই জন্য বলিনি ওটা কেনার কথা, প্রয়োজন নেই। ভালো করে পুড়িয়ে নেবেন লাল টকটকে করে। তারপরে ওইটাকে ওই কাগজের মাঝখানে আপনারা রাখবেন, রেখে ভালো করে কাগজটাকে মুড়বেন। যখন মুড়বেন শত্রুর নাম চিন্তা করবেন, শত্রুর কথা ভাববেন, শত্রুর মুখমণ্ডলটা চিন্তা করবেন। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে করবেন এই ক্রিয়াটি। ঠাকুর ঘরে যদি মন্দির থাকে মন্দিরে বসে করবেন, যে ভগবানকে মানেন তার সামনে বসে আপনারা করবেন। হলো, করবার পর কাগজটাকে ভালো করে আপনারা মুড়ে নেবেন। মুড়ে নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা, আপনাদের আগেই বলেছি, আপনারা কি করবেন? যে কোনো চলে যাবেন ফাঁকা জায়গায়, বদ্ধভূমি ফাঁকা জায়গায়, যেখানটার খুব লোকজন কেউ নেই, অথবা কোনো মাঠে হতে পারে, অথবা কোনো পুকুর পাড়ে হতে পারে। আপনারা চলে যাবেন,
অথবা যে কোনো গাছের সামনে আপনারা চলে যাবেন, যে কোনো গাছ হতে পারে। যদি পারেন তো সবথেকে ভালো হয় ফাঁকা জায়গায় কোনো পুকুরের পাড়ে, মাটির ধারে, মাঠের সাইডে ওটাকে আপনারা পুঁতে দেবেন। এক নিঃশ্বাসে পুঁতবেন, হাতুড়ি নিয়ে যাবেন। যদি পুঁততে আপনাদের অসুবিধা হয়, ঠুকতে অসুবিধা হয়, হাতুড়ি নিয়ে যাবেন, যে কোনোভাবে আপনারা পুঁতে দেবেন। পুঁতে দিয়ে আপনারা চলে আসবেন। যখন আসবেন আর পেছন ফিরে তাকাবেন না। ঘরেতে ঢুকে বস্ত্র চেঞ্জ করে গঙ্গা জলে মাথায় দিয়ে, হাতে দিয়ে, মুখ ধুয়ে ঘরে প্রবেশ করবেন। এই ক্রিয়াটা আপনারা করবেন। দেখুন আপনারা যত বড় শত্রু হোক, শত্রু থেকে কিছু অংশেও আপনারা রিলিফ পাবেন, মুক্ত হবেন। এবং যদি বৃহৎ আকারে যদি আপনাদের শত্রুর সমস্যা হয়, তখন কোনো অভিজ্ঞ তন্ত্র সাধক, মাতৃসাধকের আপনারা শরণাপন্ন হন, তাকে জানান কী ধরনের সমস্যা আপনারা ভুগছেন, সে নিশ্চয়ই আপনাকে সমস্যা সমাধানের পথ দেখাবে। আমি আমার কাছে আসার কথা একবারও বলি না, এখনও বলছি না, পরেও বলবো না। আমার কাছে প্রচুর মানুষ আসেন, যারা আসছেন তো তারা আসবেনই। আগাম নাম গোত্রটা ফোনে বুকিং করিয়ে নেবেন। কবে আপনাদের টাইম দেওয়া হবে, কোন সময় আপনারা আসবেন, কবে আসতে বলবে, অফিস থেকে আমার সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো যারা মাতৃ সাধনা হাতে কলমে শিখতে চাইছেন, আধ্যাত্মিকতার সঙ্গে জীবনে যুক্ত হতে চাইছেন, সনাতন ধর্মের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন, আমি তাদের হাত ধরে আছি, হাত ধরি, তাদেরকে আমি গাইড করে শিখিয়ে দেবো। এবং যারা এখনও দীক্ষা গ্রহণ যাদের হয়নি, দীক্ষা গ্রহণ না হলে হাতের জল শুদ্ধ হয় না, তাদের মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ আমি করাই। আপনারা আমাকে গুরু হিসেবে যারা চাইছেন, তাদের জন্য আমি আছি, আপনাদের গুরু হিসেবে, কোনো চিন্তা নেই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কে কী বিষয়ের ওপর জানতে চাইছেন কমেন্টে জানান, আমি সেই বিষয়ের ওপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাজের প্রচণ্ড চাপ থাকে, তার মধ্যেও যতটা সময় পারি বাঁচিয়ে আপনাদের জন্য আমি কিছু জানাতে আসি, যাতে আপনারা ঘরে বসে উপকারটা পান। লক্ষ লক্ষ টাকা খরচা করার কিছু নেই। যদি প্রকৃত সমস্যা থাকে তখন আপনারা কারোর কাছে একবার যান, একবার তো যাবেন জীবনে, 10বার তো নয়।